শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের একটা কোর্স যেটা ইলেকট্রনিক্স 2, সেই কোর্সটা নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস শুরু করব এবং আজকে আমি তোমাদের প্রথম ক্লাসটা স্টার্ট করব। প্রথম যে অধ্যায়টা থাকবে সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো টপিকটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। একদম বেসিক আলোচনা থেকে আজকের ক্লাসটা শুরু করব। তো সর্বপ্রথম ফার্স্ট যে অংশটায় আমরা চিন্তা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাম্প্লিফায়ার কি, সেই অংশটা নিয়ে একটু যদি আমি আলোচনা করি। অ্যাম্প্লিফায়ার থার্ড ইয়ারে যখন তোমরা পড়েছো তখন হচ্ছে তোমরা ট্রায়োড নিয়ে একটু পড়েছিলে। তো ইলেকট্রনিক্স ব্যবস্থায় অনেক ক্ষেত্রে দুর্বল সিগন্যাল বা শক্তি দেওয়াকে হয় এবং সেটাকে কি করা প্রয়োজন হয়, অনেক সময় বিবর্তিত করা প্রয়োজন হয়ে পড়ে। তখন সার্কিটের দ্বারা যে একটা সার্কিটের মাধ্যমে তো এই যে দুর্বল সিগন্যালটাকে আমরা তোমার বিবর্ধিত করি। তো এই যে সার্কিটটা, সেই সার্কিটটাকে বলা হচ্ছে গিয়ে তোমার অ্যাম্প্লিফায়ার। এবং প্রাথমিকভাবে এই কাজে শুধুমাত্র ট্রায়োড বাল্ব ব্যবহার করা হতো, কিন্তু আজকাল অধিকাংশ ক্ষেত্রে এই ট্রানজিস্টর দ্বারা কিন্তু এই সার্কিটগুলো ডিজাইন করা হয়। তো নর্মালি তাহলে অ্যাম্প্লিফায়ারের সংজ্ঞাটা কী করলো, আমি কি জানি যে সেটা দুর্বল সিগন্যালের যে স্ট্রেংথ আছে সেটাকে বিবর্তিত করবে এবং অ্যাম্প্লিফাই করবে, এই অংশটার দিকে চলে যাচ্ছে। তাহলে আমি নর্মালি অ্যাম্প্লিফায়ারকে কি করি, ফর অ্যাম্প্লিফিকেশন, অর্থাৎ হচ্ছে আমার ট্রানজিস্টর ব্যবহার করে বিবর্ধনের কাজে ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যাম্প্লিফায়ারের কাজ কি, ফর অ্যাম্প্লিফিকেশন, বিবর্ধিতকরণ করা। আর বর্তমান সময়ে অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যে এটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার বর্তমান ক্ষেত্রে ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে, অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ওকে, এখন ট্রানজিস্টর ব্যবহার করা হয় বর্তমানে। এখন হচ্ছে এই যে অ্যাম্প্লিফায়ারে কিন্তু তোমাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিবর্ধনের শ্রেণী বিভাগ রয়েছে। তো শ্রেণী বিভাগটা আমি একটু চিন্তা করি কেমন হতে পারে, কারণ যেহেতু আজকের ক্লাসটা বেসিক আলোচনা, এক্ষেত্রে আমি তোমাদের মোটামুটি বেসিক যা আছে সেই অংশটা দিয়ে শুরু করব এবং পুরো অংশটাই যাতে বুঝিয়ে দেওয়া যায়, কারণ পরবর্তী ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে দেখো, ভাগ করা হচ্ছে, বিবর্ধকের শ্রেণী বিভাগটা করা হচ্ছে। তো বিবর্ধকের যখনই আমি শ্রেণী বিভাগ করতে যাব তখন হচ্ছে কিভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ট্রানজিস্টরের কনফিগারেশন অনুসারে কিন্তু আমরা তোমার অ্যাম্প্লিফায়ারটাকে ভাগ করতে পারি। দেখো, ট্রানজিস্টর কনফিগারেশন, ট্রানজিস্টর কনফিগারেশন অনুসারে। এখন ট্রানজিস্টরের কনফিগারেশন অনুসারে কিভাবে, সেটা হচ্ছে কমন ইমিটার হতে পারে, কমন বেস হতে পারে এবং কমন কালেক্টর হতে পারে। অর্থাৎ হচ্ছে ট্রানজিস্টরের যে তিনটা অংশ আছে সেই তিনটা অংশের সাথে সংযোগটা কেমন হবে সেই অংশটা অনুযায়ী তোমাকে বিবর্ধকটাকে ভাগ করে নেওয়া হচ্ছে। তাহলে একটা হতে পারে সিই, হতে পারে আমার হতে পারে সিবি এবং হচ্ছে গিয়ে সিসি। এই অংশটা কমন কালেক্টর, কমন ইমিটার, কমন বেস এবং কমন কালেক্টর অনুযায়ী তোমার হচ্ছে শ্রেণীবিভাগটা করা যাচ্ছে। আরেকটা শ্রেণীবিভাগ করা যায় ইনপুটের ধরন, ইনপুট সিগন্যালটা কিভাবে দেওয়া হচ্ছে বা ইনপুট সিগন্যালটা কেমন, সেটা কি হচ্ছে ক্ষুদ্র সিগন্যাল বিবর্ধক নাকি বৃহৎ। তো সেখানে আমার হলো ইনপুট সিগন্যাল অনুসারে, ইনপুট সিগন্যাল অনুসারে। আরেকটা অংশ হচ্ছে আউটপুট সিগন্যাল, অনুসারে।
দেন তোমার হচ্ছে কম্পাঙ্ক সারা, দ্যাট মিন্স হচ্ছে ফ্রিকোয়েন্সির যে তোমার রেসপন্স আছে সেটা অনুসারে আমি কিভাবে ভাগ করতে পারি সেই অংশটাও বলা হয়ে যাচ্ছে। এটা টাইপস অফ অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে অংশ। তো কম্পাঙ্ক, বাংলায় লিখছি আমি, কম্পাঙ্ক সারার যে ধরন অনুসারে মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির রেসপন্স অনুসারে, কম্পাঙ্ক সারার ধরন অনুসারে। এবং ফাইনালি বায়াসিং স্টেট বা বায়াসিং অবস্থা অনুসারে, বায়াসিং অবস্থা। এখন এই অংশটায় আরেকটা বিষয় চলে যায়। একটা হচ্ছে আমি কিন্তু ট্রানজিস্টরের যে কনফিগারেশন আছে সেটা অনুসারে বলেছিলাম যে সিবি, সিই এবং সিসি হতে পারে। ইনপুটের ধরন, ইনপুটটা আমার সিগন্যালটাকে ক্ষুদ্রভাবে বিবর্ধিত করব নাকি হচ্ছে বৃহৎভাবে, তাহলে এখান থেকে আমার ইনপুটের ধরন অনুসারে এটাকে বলতে পারি ক্ষুদ্র সিগন্যাল বিবর্ধক ও বৃহৎ সিগন্যাল বিবর্ধক। আউটপুট সিগন্যাল অনুসারে আমি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার এবং পাওয়ার অ্যাম্প্লিফায়ার এই দুইটা অংশ চিন্তা করতে পারি, কারণ আউটপুটে আমি ইনপুটে যে সিগন্যালটা প্রদান করব সেটা অনুযায়ী কিন্তু আমার আউটপুটের যে অ্যাম্প্লিফিকেশন হবে সেই অংশটা চলে আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার আর এখানে আসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ফ্রিকোয়েন্সি রেসপন্স অনুসারে দেখো এক এক অংশটার কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি এক এক রকম থাকে। অডিওর ক্ষেত্রে একরকম থাকে, ভিডিওর ক্ষেত্রে একরকম থাকে। তাহলে অডিও ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে রেসপন্স হতে পারে বা অ্যাম্প্লিফিকেশন হতে পারে মধ্যম, কম্পাঙ্ক, বিবর্ধক, রেডিও এবং এই ধরনের অনেক অংশগুলি কিন্তু চলে আসতেছে। পরবর্তী আমার এখানে হচ্ছে ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে গিয়ে বায়াসিং স্টেট অনুসারে আমি কিভাবে বায়াস করছি, বায়াসিং অবস্থাটাকে সেটা আমার বোঝা যাবে। সেই অংশটা থেকে আমি বায়াসিং স্টেট অনুসারে আমি লিখতে পারি অ্যাম্প্লিফায়ারগুলোকে তোমার এ ক্লাস, তোমার হচ্ছে অ্যাম্প্লিফায়ার ক্লাস বি, অ্যাম্প্লিফায়ার ক্লাস সি, অ্যাম্প্লিফায়ার এবং আরেকটা আছে ক্লাস এবি। এই অংশগুলো কিন্তু মূলত বায়াসিং যে অবস্থা, বায়াসিং অবস্থার ধরন অনুসারে তাকে হচ্ছে গিয়ে আমরা এইভাবে ভাগ করতে পারি। তো এখানে আরেকটা বিষয়, এই যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে, অ্যাম্প্লিফায়ারগুলো টাইপসটা আমি জেনে নিলাম। এর পরবর্তী অংশটায় অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ইনপুট সিগন্যালের কথা, বেসিক কথা যেহেতু ইনপুট সিগন্যালের কথাটা চলে আসছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইনপুট সিগন্যালের অংশটা যখনই চলে আসবে তখন দেখো যে একটা অ্যাম্প্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে তোমার হচ্ছে আমি ইনপুটে একটা সিগন্যাল প্রদান করব, সেই অংশটাকে তো আমরা ইনপুট সিগন্যাল বলি। এবং বিবর্ধক দ্বারা ইনপুট সিগন্যাল কি হচ্ছে সেটা গৃহীত হয়। বিবর্ধক সার্কিটে ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, ইনপুট ইম্পিডেন্সকে বিভিন্ন অংশ দিয়ে প্রকাশ করা হয়। দেখো আমি এখানে জাস্ট হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল একসাথে লিখে দিচ্ছি। এই অংশটাকে আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, এটাকে হচ্ছে বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার, এই অংশটা আউটপুট এবং এখান থেকে আমি ইনপুট দিচ্ছি। তাহলে এই অংশটাই ইনপুট সিগনালে আমার ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট এবং ইনপুট ইম্পিডেন্স যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু ভিআই, আইআই এবং জেডআই দিয়ে প্রকাশ করি। একটার ক্ষেত্রে দেখো এখানে খুব ইজিলি ইনপুটের ক্ষেত্রে তোমার হচ্ছে
ইনপুট ভোল্টেজ, আচ্ছা ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ভোল্টেজটাকে আমি প্রকাশ করছি VI, II এবং হচ্ছে ZI এই অংশটা। আবার আউটপুটের ক্ষেত্রে ভোল্টেজ, আউটপুট কারেন্ট, আউটপুট ইম্পিডেন্স। তাহলে এক্ষেত্রে আউটপুটটাকে বলা হয় V0, I0 এবং Z0। ওকে, আউটপুট ভোল্টেজটাকে, তো বিবর্ধক সার্কিট থেকে সিগন্যালটা আমরা পাচ্ছি এবং যে সিগন্যালটা পাই সেটাকে বলা হচ্ছে যে আউটপুট সিগন্যাল, এবং অ্যাম্পলিফায়ার থেকে আউটপুট সিগন্যালটা গৃহীত হচ্ছে। আউটপুট সার্কিটে তোমার যে অংশ যেভাবে প্রকাশ করা হয় সেই অংশটা আমি তোমাদের আলাদা করে দিলাম। ভোল্টেজ গেইন, এখানে আরও কয়েকটা অংশ থাকে, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন এবং পাওয়ার গেইনের কথা। তো ভোল্টেজ গেইন হচ্ছেটা কি, আমি এই অংশটা জেনে রাখি, VOL। ভোল্টেজ গেইনটাকে বলা হচ্ছে তোমার অ্যাভি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং সেই অংশটা হলে গিয়ে তোমার আউটপুট যে ভোল্টেজ আছে এবং ইনপুট ভোল্টেজের, আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাতটাই হচ্ছে ভোল্টেজ গেইন। তার পরবর্তীতে হচ্ছে কারেন্ট গেইন। কারেন্ট গেইনটা হচ্ছে তোমার আউটপুট কারেন্ট এবং হচ্ছে ইনপুট কারেন্টের অনুপাত। এবং পাওয়ার গেইন, পাওয়ার গেইনটা হলো তোমার হচ্ছে দেখো ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের যে গুণফল, ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের গুণফলটাকে বলা হচ্ছে পাওয়ার গেইন। এই অংশটা আমার একটু মনে রাখতে হবে। পাওয়ার গেইনটাকে বলা হচ্ছে ভোল্টেজ গেইন এবং হচ্ছে কারেন্ট গেইনের যে গুণফল সেটা হচ্ছে গিয়ে পাওয়ার গেইন। তো এই অংশটাকে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কেন ব্যবহার করা হয়ে থাকে, সেই অংশটা যাতে তোমার এই বিবর্ধকটার মাধ্যমে, এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে সিগন্যালের সর্বোচ্চ ভোল্টেজটা বিবর্ধন সম্পাদিত হয়। এবং এখানে কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে তোমার আউটপুট পায় স্বল্প মানের। তারপরে হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কালেক্টর লোড উচ্চ মানের হয়, সার্কিট ইনপুট ভোল্টেজ স্বল্প মানের হয়, এবং হচ্ছে বিবর্ধক সাধারণত আরসি কাপলিংয়ের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। কালেক্টর কারেন্টটা স্বল্প মানের, এবং এই ক্ষেত্রে উচ্চ বিটা মানের ট্রানজিস্টর ব্যবহার করা হয়। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার্সের ক্ষেত্রে বিবর্ধকের অ্যাম্পলিফায়ারের আউটপুট ইম্পিডেন্সের মানটা কিন্তু উচ্চ থাকবে। পরবর্তী অংশটায় যদি আমি পাওয়ার অ্যাম্পলিফায়ারের কথা চিন্তা করি, পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হবে একটু দেখো, আমি এটা বলে দিচ্ছি। তো পাওয়ার অ্যাম্পলিফায়ার দ্বারা তোমার হচ্ছে পাওয়ার লেভেলকে উন্নীত করা হয়, অর্থাৎ আউটপুট পাওয়ার বৃদ্ধি করা হয় তা, এবং বৃহৎ সিগন্যাল বিবর্ধক, লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার যেটা, সেটাই মূলত পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে কিছু একটা মূলনীতি ব্যবহার করা হয়। তো প্রিন্সিপাল অফ পাওয়ার অ্যাম্পলিফায়ার্স, সেই অংশটা, পাওয়ার অ্যাম্পলিফায়ারের মূলনীতিটা আমরা একটু দেখব। এর আগে একটা অংশ একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। মানে এখানে এই অ্যাম্পলিফায়ারগুলোতে এসি এমিটার কারেন্টের পিক টু পিক মানটা ডিসি এমিটার কারেন্টের 10%-এর কম হবে। সেই ধরনের যে তোমার অ্যাম্পলিফায়ারগুলো আছে, সেই অ্যাম্পলিফায়ারগুলোকে স্মল
সিগন্যাল অ্যাম্পলিফায়ার বলা হচ্ছে। অর্থাৎ এসি ইমিটার কারেন্টের পিক টু পিক মানটা হচ্ছে ডিসি এমিটার কারেন্টের থেকে 10%-এর কম হলেই সেটাকে বলা হচ্ছে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার্স। আর পাওয়ার অ্যাম্পলিফায়ার তো আমি বললামই যে তোমার হচ্ছে সিগন্যালের পাওয়ার লেভেলকে উন্নীত করা যায় এবং আউটপুট পাওয়ার বৃদ্ধি করা হয়, সেটাকে বলা হচ্ছে লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার বা পাওয়ার অ্যাম্পলিফায়ার। পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মূলনীতিটা সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা পাওয়ারকে বিবর্ধিত করবে না, কিন্তু এটা আউটপুট সার্কিটের সাথে যে ডিসি পাওয়ারটা দেওয়া হচ্ছে সেখান থেকে পাওয়ার নিয়ে, প্রয়োজনীয় পাওয়ার নিয়ে, সেটা কি হচ্ছে আমার কতটুকু অল্টারনেটিং পাওয়ার মানে এসি পাওয়ারের প্রয়োজন হয় সেটাতে কনভার্ট করে দিচ্ছে। এই ধরনের বিবর্তনটা তোমার ইনপুট সিগন্যাল এসি আউটপুট পাওয়ারকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে সার্কিটের রূপান্তরটা কেমন হবে, পাওয়ার অ্যাম্পলিফায়ারটা কোন মূলনীতি, সেই অংশটা আমি দেখি। ইটা ইজ ইকুয়াল টু POAC divided by DC into 100%। পাওয়ার অ্যাম্পলিফায়ারের মূলনীতি কিন্তু এটাই। এখানে তোমার হচ্ছে দেখো পি ইন ডিসি অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাই থেকে গৃহীত ইনপুট ডিসি পাওয়ার, সেটা কি ডিসি পাওয়ার সাপ্লাই থেকে গৃহীত ইনপুট ডিসি পাওয়ার এবং হচ্ছে পি আউটপুট এখানে এসি, এখান থেকে বলা হচ্ছে এসি আউটপুট পাওয়ার। ওকে, এটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ারের মূলনীতিটা। এখন পাওয়ার অ্যাম্পলিফায়ার কেন প্রয়োজন হয় সেই অংশটার দিকে যদি একটা খেয়াল করি, দেখো স্টেরিও, রেডিও বা টেলিভিশনে যে ইনপুট সিগন্যালটা দেওয়া হয় সেটা কিন্তু সাধারণত ক্ষুদ্র মানের হয়ে থাকে এবং বহুদা বিবর্ধক দ্বারা কয়েক দফা বিবর্ধনের পর সেটা কিন্তু বৃহৎ বা লার্জ সিগন্যালে রূপান্তরিত হয়ে থাকে। এ ধরনের ইলেকট্রনিক ব্যবস্থায় সর্বশেষ ধাপের যে লোড কম থাকার কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্টেরিও সিস্টেমের লোড এম্পিডেন্স ফাইনালি গিয়ে 8 ওহমের থেকেও কম থাকে, তো আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট অধিক হতে হয়। তাই পুরো ব্যবস্থাটিকে প্রথম ধাপগুলোকে ভোল্টেজ বিবর্ধন হলেও শেষের ধাপটিতে পাওয়ার বিবর্ধন দরকার এবং যা দ্বারা প্রয়োজন মতো সর্বাধিক আউটপুটটা পাওয়া যায়। এই অংশটা কেন ব্যবহার করা হয় সেটা আমার একটু বলা হলো। এর পরবর্তীতে আরেকটু অংশটায় যায়, সেটা হচ্ছে হারমোনিক বিকৃতি বা হারমোনিক ডিস্টরশন। এই অংশটা হারমোনিক বিকৃতি বা ডিস্টরশন। এই অংশটায় দেখো কোনো অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যালের আকৃতি এবং আউটপুট সিগন্যালের আকৃতির মাঝে যে বৈষম্যটা বিরাজ করে সেটাই হচ্ছে গিয়ে তোমার বিকৃতি বা ডিস্টরশন বা হারমোনিক ডিস্টরশন। একই ইনপুট সিগন্যালের যে তোমার ফর্ম এবং আউটপুট সিগন্যালের ফর্মের মাঝে যে বৈষম্যটা পাওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে বিকৃতি। এই অংশটুকুর মাধ্যমে আমার মূলত বেসিক কথাবার্তা যে অংশটা সে অংশটা হয়ে গেল। এর পরবর্তীতে আমি আগেই বলেছিলাম তোমার টাইপস অফ অ্যাম্পলিফায়ার, সেখানে একটা অংশ ছিল যে বায়াসিং স্টেটের উপর ভিত্তি করে অ্যাম্পলিফায়ারকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, সেই অংশটার দিকে যাব। তো এই অংশটা পড়ার ক্ষেত্রে আমি আগেই চিত্রটা অঙ্কন করে রেখেছি, জাস্ট এখান থেকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। এবং এটা আসলে মূলত ফিগার বেসড একটা অংশ। ফিগার বেসড অংশটাতে তোমার আমি যেভাবে পড়ানো দরকার সেই অংশটা বুঝিয়ে দিব, পরবর্তীতে তোমরা একটু দেখে নিলেই হবে। দেখো ক্লাস এ অ্যাম্পলিফায়ারের অংশটা তোমার বলা হয়েছিল, প্রথমটা ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ওকে, নর্মালি এখানে চিত্রটার দিকে তাকালে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইনপুট সিগন্যাল
এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এই অংশটায় তোমার ক্লাস এতে ইনপুট সিগন্যাল, এই অ্যাম্প্লিফায়ারটাতে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল সময়ব্যাপী কালেক্টর কারেন্টটা প্রবাহিত হবে এবং হচ্ছে আউটপুটে কিন্তু মূলত হচ্ছে পূর্ণ সাইকেল ব্যাপী বলা হচ্ছে কি, এই দেখো ইনপুটের ক্ষেত্রে যেভাবে আমার সিগন্যালটা পাওয়া যাচ্ছে আউটপুটে কিন্তু বিবর্ধিত আকারে সেমভাবেই পাওয়া যাচ্ছে, বাট যেহেতু আমার বিবর্ধনের কথা বলা হচ্ছে পূর্ণ চক্রে সে আউটপুট সিগন্যালটাকে পাওয়া যাচ্ছে। এবং এই বিবর্ধকে একটা কিউ পয়েন্ট পাওয়া যায়। কিউ পয়েন্টটা কোথায় পাওয়া যাচ্ছে? এসি লোড লাইনের মাঝামাঝি এই অংশটা যদি আমার কিউ পয়েন্ট থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার এসি লোড লাইনের মাঝামাঝি। তো তোমার এখানে এই ধরনের বিবর্ধিতটা লোড লাইনের মাঝামাঝি অবস্থান করে, সেটাকে আমি বলে দিচ্ছি। তো এই অংশটা দেখো, আমি আবার বলে দিচ্ছি যে এই যে এই অ্যাম্প্লিফায়ারটা আছে, এই অ্যাম্প্লিফায়ারের দক্ষতা তোমার হচ্ছে কত পার্সেন্ট? এই অ্যাম্প্লিফায়ারের দক্ষতা হচ্ছে গিয়ে 50%। এই তুলনামূলক কম দক্ষতার বড় কারণ হচ্ছে বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ারের ট্রানজিস্টরের বায়াস অবস্থার উপর ডিপেন্ড করে, মূলত হচ্ছে গিয়ে তোমার এই অ্যাম্প্লিফায়ারের দক্ষতাটা ডিপেন্ড করে। তাহলে পুরো অংশটায় আমি যদি বলতে পারি যে এই বিবর্ধকে কিন্তু কালেক্টর বর্তনীতে সার্বক্ষণিকভাবে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এই অংশটা একটা হচ্ছে তার দক্ষতাটা হলো 50%, আর একটা হচ্ছে গিয়ে কালেক্টর বর্তনীতে সারাক্ষণ কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ক্লাস এর ক্ষেত্রে এমন হলো। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের অংশটা কেমন হবে সেই অংশটার দিকে যদি আমরা একটু চিন্তা করি। ক্লাস বি, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও আমি আগেই দিয়ে রেখেছি ইনপুট সিগন্যাল, আউটপুট সিগন্যাল এবং পরবর্তীতে আমার কিউ পয়েন্টটা কেমন হতে পারে সেই অংশটার আমি তুলে ধরেছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনপুট সিগন্যালের অর্ধ সাইকেল মানে অর্ধেক অংশটায় তোমার হচ্ছে কারেন্টটা প্রবাহিত হয়, সেই ধরনের তোমার যে বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার সেটাকে বলা হচ্ছে গিয়ে ক্লাস বি টাইপের অ্যাম্প্লিফায়ার। এবং এই বর্তনীতে তোমার ট্রানজিস্টরের কিউ পয়েন্টের লোড লাইনের সর্বোচ্চ ভোল্টেজ প্রান্তে অবস্থান করা হচ্ছে লোড লাইনটাকে। তাহলে ভোল্টেজের এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এখানে কিন্তু সর্বোচ্চ ভোল্টেজটা এখানে বলা হচ্ছে, তার মানে কিউ পয়েন্টটা এই অংশটায় সর্বোচ্চ ভোল্টেজ প্রান্তে হচ্ছে গিয়ে কিউ পয়েন্টটা অবস্থান করছে। এবং তোমার আরেকটা বিষয় হচ্ছে যে এই অবস্থায় ট্রানজিস্টর কাট অফ শর্তে প্রদান করে, কেবলমাত্র অর্ধচক্রের জন্য ট্রানজিস্টর অন অবস্থায় থাকে, অর্থাৎ অর্ধচক্রের জন্য কালেক্টর কারেন্টটা প্রবাহিত হয়। এক্ষেত্রে দক্ষতা হচ্ছে গিয়ে 78.5%। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি কালেক্টর কারেন্টটা কিভাবে প্রবাহিত হচ্ছে অর্ধচক্রের জন্য বর্তনীতে ট্রানজিস্টর যখন অন অবস্থায় থাকে তখন হচ্ছে কালেক্টর কারেন্টটা প্রবাহিত হয়। তাহলে কালেক্টর বর্তনীতে তোমার হচ্ছে ট্রানজিস্টর অন অবস্থায় কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এই অংশটা গেল। পরবর্তীতে তোমার ক্লাস সি অ্যাম্প্লিফায়ার। ক্লাস সি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি একটু আগে বলে দিচ্ছি দক্ষতা।
দক্ষতা এটার ক্ষেত্রে বেশি থাকে এবং এই অংশটায় দেখো যে এই বর্তনীতে বা এই অ্যাম্প্লিফায়ারে ইনপুট সিগন্যালের অর্ধ সাইকেলেরও কম সময়ব্যাপী কালেক্টর কারেন্ট কিন্তু প্রবাহিত হবে। তাহলে এখানে অর্ধ সাইকেলের কথা চিন্তা করা হচ্ছে। দেখো এই অংশটা আমার অর্ধ সাইকেল কিন্তু এই পর্যন্ত হওয়ার কথা, কিন্তু এর পূর্ব পর্যন্ত হচ্ছে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সেমভাবে এইটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর অর্ধচক্র যেটা, অর্ধচক্রের থেকে কম সময়ে তোমার এই পুরো অংশটাই ফাঁকা রয়ে যাচ্ছে। তো অর্ধচক্রের থেকে কম সময় ব্যাপী যদি তোমার কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই ধরনের তোমার বর্তনীটাকে বা ক্লাস সি টাইপের অ্যাম্প্লিফায়ার বলা হচ্ছে। এবং ক্লাস সি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এখানে কালেক্টর কারেন্ট অর্ধতরঙ্গ অপেক্ষা কম সময়ের জন্য প্রবাহিত হয়, অর্থাৎ আউটপুটে অর্ধতরঙ্গ অপেক্ষা কম অংশ বিবর্ধিত আকারে পাওয়া যাচ্ছে, এই অংশটার কথা বলা হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি তোমার এই ধরনের অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে দক্ষতাটা হচ্ছে গিয়ে 90% তোমার এর অধিক হয় এবং কিউ পয়েন্টটা কাট অফ অঞ্চলের গভীরে অবস্থান করে। কিউ পয়েন্টটা কী করবে? কাট অফ অঞ্চলের যে গভীর আছে সেই গভীরে অবস্থান করবে। তো এই অংশটার মধ্য দিয়ে তোমার হচ্ছে যে বিভিন্ন টাইপসের যে তোমার অ্যাম্প্লিফায়ার আছে বায়াসিং স্টেটের উপর ভিত্তি করে, সেই অংশটা বলা হলো। এবং বায়াসিং স্টেটের উপর ভিত্তি করে আরেকটা বিষয় হচ্ছে অ্যাবি শ্রেণীর একটা বিবর্ধক আছে, যে এই বিবর্ধকে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল অপেক্ষা কম কিন্তু অর্ধ সাইকেল অপেক্ষা অধিক সময়ব্যাপী কালেক্টর কারেন্টটা প্রবাহিত হয়ে থাকে। তো এটাকে যদি আমি একটা ফিগারের মাধ্যমে দেখাই তাহলে দেখো এখানে ক্লাস এই ক্ষেত্রে দেখো, তো ফ্রি হ্যান্ডেই চিত্রটা আঁকছি আমি। ফ্রি হ্যান্ডের চিত্র আঁকতে গেলে যেটা হচ্ছে যে ইনপুট সিগন্যালের বলা হচ্ছে এই আমার হচ্ছে ইনপুট সিগন্যাল দিলাম, তাহলে ইনপুট সিগন্যাল ওকে পাই 2 পাই 3 পাই। এখন এই ক্ষেত্রে আউটপুটটা কেমন হবে? কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই অ্যাম্প্লিফায়ারে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল অপেক্ষা কম। ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল অপেক্ষা কম, দ্যাট মিনস হচ্ছে এ পর্যন্ত আমি যদি চিন্তা করি। আবার আউটপুট সিগন্যালের হচ্ছে তোমার পূর্ণ এই, ঠিক আছে? তো এখানে হচ্ছে পাই 2 পাই 3 পাই। ওকে, নর্মালি আমার ইনপুট সিগন্যালটা হওয়ার কথা ছিল তোমার পাই 2 পাই 3 পাই এই অংশটা, কিন্তু এই বিবর্ধকে দেখা যাচ্ছে যে ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল অপেক্ষা কম কিন্তু তোমার হচ্ছে অর্ধ সাইকেল অপেক্ষা অধিক সময় ব্যাপী কালেক্টর কারেন্টটা প্রবাহিত হয়। তো এখানে যেহেতু ইনপুট পুরোটা হতো যদি আমার এমন হতো, তো পুরোটা না হয়ে ইনপুট সিগন্যালের তোমার হচ্ছে পূর্ণ চক্র অপেক্ষা কম কিন্তু অর্ধ সাইকেল অপেক্ষা বেশি সময়ব্যাপী কালেক্টর কারেন্টটা প্রবাহিত হয়। এই জন্য তোমার এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে বলা হচ্ছে অ্যাবি শ্রেণীর অ্যাম্প্লিফায়ার। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।